আসতো। হ্যালো। আচ্ছা, তো আমাদের হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা ওয়েবসাইট থাকবে, একটা ই কমার্স ওয়েবসাইট, যেটা আমি এখানে ওপেন করে রাখছি। আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজার ওপেন করা আছে, আর হচ্ছে আমার ফেসবুক একটা আইডি লাগবে, সেটা আমি ওপেন করে রাখছি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের সাথে আমরা যখন কানেক্ট করব আমাদের ওয়েবসাইটটাকে, তখন হচ্ছে আমাদের ট্যাগ ওয়েবসাইটের যে এক্সেস মানে ওপেন করে রাখবেন ড্যাশবোর্ডটা, কারণ এইখানে হচ্ছে আমরা পিক্সেল কানেক্ট করব প্লাস হচ্ছে ট্যাগের সাথে কানেক্ট করব, যার জন্য কোড বসাতে হবে। তো এই কেসটা আমরা কীভাবে করব, প্রথমে আসলে আমাদের ওয়েবসাইটের সাথে আছে ট্যাগ ম্যানেজার কানেক্ট করব। তো ট্যাগ ম্যানেজার কানেক্ট করার জন্য আমাদের এখানে ট্যাগ ম্যানেজারের ব্যাকএন্ডে আসবেন, যেটা সবাই আপনারা পারেন কীভাবে আসতে হয়। তো আমার এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্টের আন্ডার দুইটা কন্টেনার আছে। কন্টেনার মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেটা সেটা আছে কন্টেনার, অ্যাকাউন্ট হচ্ছে আপনারা চিনে নিন, যে কোনো নামে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করব আপনাদের দেখানোর জন্য, সেটা অ্যাডমিনে আসবো আমরা। অ্যাডমিনে আসার পর আমরা এখান থেকে দুইটা সেকশন পাবো, একটা আছে অ্যাকাউন্ট সেকশন, একটা আছে কন্টেনার সেকশন। তো যদি আপনি অ্যাকাউন্ট শো করতে চান তাহলে আপনি এইখান থেকে প্লাস সাইনে ক্লিক করেন, যদি শুধু এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি কন্টেনার অ্যাড করতে চান তাহলে এইখানে ক্রিয়েট প্লাস সাইনে যাবেন। তো আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো, যার জন্য আমি প্লাস সাইনে আসতেছে, এখানে আমি একটা নাম দিচ্ছি, টেস্ট অ্যাকাউন্ট। ওকে, তো এইটা আমি হচ্ছে বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশের টাইম জোন সহ দিয়ে দিব। শেয়ার ডাটা অবশ্যই থাকবে, কন্টেন্টের নেম আমি একই নামে দিয়ে দিব, টেস্ট অ্যাকাউন্ট। ওকে, আমি ওয়েবসাইট কানেক্ট করবো, যার জন্য ওয়েবসাইটটা সিলেক্ট করে ক্রিয়েটে যাব। তো এখানে আসার পরে আমাদের এখানে একটি চেক বক্স আছে, চেক বক্সে দেওয়ার পরে ইয়েস দিবেন। একটু সময় নিছে, দেখেন আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের এখানে আছে আইডি দেওয়া আছে, জিটিএম আইডি, জিটিএম আইডি বসাতে হবে, তা আমরা একটু পরে বসাচ্ছি এটা। তো আমি যদি আবার একটু চেক করি, আমি যদি এখানে টেস্ট অ্যাকাউন্টে আসি, আমার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে দুইটা বার ইয়ে দেওয়া আছে, প্রপার্টি, সরি এইটার আন্ডারে আছে টেস্ট অ্যাকাউন্ট, আমার একটা দেওয়া আছে জিটিএম। তো এই যে জিটিএমটা আমি করলাম, এখন এই জিটিএম এর আমার হচ্ছে কোন কন্টেনার আন্ডারে যাচ্ছে, চাইলে আপনি হচ্ছে টেস্ট অ্যাকাউন্টের নামও চেঞ্জ করে দিতে পারেন। এটা কোথা থেকে করতে হয় দেখেন, অ্যাডমিন সেকশনে আসেন, এই যে টেস্ট অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট করছি, কন্টেনার নাম হয়ে গেছে। তো আপনি যদি কোনো কারণে এটা চেঞ্জ করতে চান, কন্টেনার সেটিংসে আসেন, এইখান থেকে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, ওয়েবসাইটের নাম আছে GANSS, আমি এই নামে হচ্ছে কন্টেনারের নামটা দিয়ে দিব। আর এটা হচ্ছে ওয়েব, তো আমি আপনাদের বোঝার জন্য ওয়েবটা দিয়ে রাখতেছি, সেভ করে দেন। তো এই যে ওয়েব আমি কন্টেনারটা দিলাম, এটা হচ্ছে কানেক্ট করতে হবে। এটা তো কোড পাইলাম কোথা থেকে, এই যে ওয়ার্ক স্পেস আসার পরে যে জিটিএম এর যে কোডটা, এই কোডটা আমি হচ্ছে বসে দিতে পারি, কিন্তু আমরা এইভাবে বসাই না, আমরা মূলত হচ্ছে এই যে জিটিএম এর যে আইডিটা, এই আইডিটা হচ্ছে আমাদের মূল, এই আইডিটা বসাবো। তো আইডিটা বসানোর জন্য আমাদের হচ্ছে চলে আসতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এইখান থেকে আমরা হচ্ছে প্লাগ ইন সেকশনে যাব, অ্যাড প্লাগ ইন। তো অ্যাড প্লাগ ইনে যাওয়ার পর আমরা GTM4 এটা একটু সার্চ করব, GTM4 বা জিটিএম লিখলে চলে আসবে। এই যে প্রথমে চলে আসছে, এটা ইনস্টল করব। এই যে অ্যাক্টিভ। ওকে, তো GTM4 আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এই বাম পাশ থেকে জিটিএম এর যে সেটিংস থেকে যে জিটিএম ট্যাগ ম্যানেজার এটাতে আসবো। আসার পর আমাদের জিটিএম এর যে কোডটা ছিল সেই কোডটা আমরা এখানে বসা দিলাম। এই যে এটা আমি আবার আপনাদের সামনে দেখা দিচ্ছি, LVR, বা আপনি উপর থেকেও দেখতে পারেন, এই যে এখানে দেওয়া আছে যে জিটিএম LVR, ঠিক আছে। তো এটা আমি ম্যাচ করে বসলাম, এটা অন করা আছে, সেভ করে দেন। তো যখনই আপনি ফার্স্ট টাইম সেভ দিবেন আপনার এটা অফ হয়ে যাবে, আপনি এটা আবার অন করে নেবেন, আবার সেভ করেন। এখন এটা অন থাকবে। এবার আছে আমাদের ডাটা লেয়ারটা ইনেবল হয়নি এখনও, তো ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন আসতে হবে, এখান থেকে ও কমার্সে যেতে হবে। ও কমার্সে যাওয়ার পর আপনার এইখানে যতগুলো চেক বক্স আছে আপনি এটা ওপেন করে দেন। ওকে, এবার সেভ চেঞ্জ করে দেন, তো ডাটা লেয়ার আমাদের ইনেবল হয়ে যাবে। তো এখন আসেন আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা চেক করে আসি। তো আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা নিব, এখান থেকে লিঙ্ক নেওয়ার পরে টেস্টে যাব। আচ্ছা, এখন দেখাচ্ছে কি আমাদের এটা হয়নি এখনো, তাহলে কুইক স্টার্ট গাইডে যাই একটু। আমরা অনেক সময় হয় কি যে আমরা এখানে সাইডে কুকিজে জন্য নেয় না, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও যেতে পারি, অথবা ট্যাগ অ্যাসিস্ট্যান্টও দিয়ে আমরা করতে পারি। তো আমরা আর একটা কাজ করি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে করি। ওকে, তো নট কানেক্ট দেওয়া আছে, দেখেন এটা কানেক্ট হয় কিনা। দেখেন কানেক্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে লাইভ ভার্সনে চলে যাই।
আমাদের যে সাইটটা আছে এইখান থেকে কোনো একটা ক্লিক করি আমরা, তো দেখেন আমাদের এখানে ট্যাগগুলো চলে আসছে এবং ভেরিয়েবল বা ডাটা লেয়ারে যদি আসেন ডাটা লেয়ারগুলো ডাটা দেখাচ্ছে। তো ডাটা লেয়ারের যে চেক বক্সগুলো আমি দিলাম ওইটা যদি আপনি না দিতেন তাহলে কিন্তু এইগুলো আসতো না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগের সাথে কানেক্ট হয়েছে। এখন হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো ফেসবুক পিক্সেল কানেক্ট করার জন্য আমরা হচ্ছে পিক্সেল কীভাবে করতে হয় সেটা কম বেশি সবাই জানি। তো যারা জানে না তারা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করার যে ভিডিওটা আছে ওইটা একটু ভালো করে দেখে নেবেন। তো আমি আপাতত একটা পিক্সেলে যাই, এইখান থেকে আমি যে কোনো একটা ডাটা লেয়ার ইনেবলে যাব, 1 মিনিট। আচ্ছা, ডাটা সেট থেকে আমি এইখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা নিয়ে নিচ্ছি আমি। এইখানে দেখি কোনো ডাটা সেট আছে কিনা আমার। ডাটা সেটে যাই, ওকে আমার এখানে দুইটা ডাটা সেট আছে। তো আমি এইখান থেকে একটা ডাটা সেট আমি এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে আমাদের যে যদি কোনো জাস্ট আমার আগে করা আছে যার জন্য আমি হচ্ছে এইভাবে দেখাচ্ছি, যদি আপনার করা না থাকতো আপনি এখানে পিক্সেলের ইনফরমেশনগুলো এখানে পাইতেন, ঠিক আছে। তো আমরা এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে যাই, এইখান থেকে আমাদের অ্যাড টু নিউ, এখানে হচ্ছে পিক্সেল কানেক্ট করবো, পিক্সেলটা দিয়ে দেবো, সেট আপে যাবো, ম্যানুয়ালি কোড এনের ওয়েবসাইট আমরা ম্যানুয়ালি বসাবো। এটা এটা এক একজনের এক একভাবে আসতে পারে, এটা আমার আগে ক্রিয়েট করেছিল এই জন্য এইভাবে আসতেছে। তো এই যে কোডটা আমাদের দিয়ে দিছে। তো আমরা কিন্তু দুইটা ওয়েতে কোডটা বসাতে পারি, একটা হচ্ছে এই কোডটা কপি করে আমরা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে এই যে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ডাব্লুপি থিম ফাইল এডিটর এটার আন্ডারে বসাতে পারতাম। এইখানে আছে হেডার ডট পিএসপির আন্ডারে আমরা বসাই। আর একটা হচ্ছে আমরা এখান থেকে কোড নিতে পারতাম, একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা হচ্ছে কি ডাব্লুপি কোড, ডাব্লুপি কোড। তো এইটা দিয়ে আমরা বসাতে পারতাম, কিন্তু এইটাতে যদি বসে আমাদের ডাবল হয়ে যাচ্ছে। ডাবল করে রাখা ভালো, কিন্তু তারপরে যদি আপনি শর্টকাটে করতে চান সেটা কি করবেন, তো আমাদের আছে কনভার্সন এপিআই আর পিক্সেল একসাথে কানেক্ট হয়ে যাবে। আর এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রথমে পিক্সেল কানেক্ট হবে, তারপর কনভার্সন এপিআই জন্য আর একটা প্লাগইন লাগবে। তো আমি দুইটা প্লাগইন না নিয়ে আমি একটা প্লাগইন নিচ্ছি। তো এই প্লাগইনের নাম আছে পিক্সেলিও সাইট, পিক্সেলিও সাইট, এই যে এইটা। তো এই প্লাগইনটা আপনি ইনস্টল করেন। আচ্ছা, এটা ইনস্টল করার পরে আমাদের যে পিক্সেলের সাইট যে ইয়েটা আছে প্লাগইনটা, এটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এইখান থেকে মেটা পিক্সেল, এই যে পিক্সেলের সাইট, এইখানে সেটিংসে আসেন, এই দুইটা ইনেবল করে দিবেন, কনভার্সন এপি আর হচ্ছে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটা ইনেবল করে দিবেন। এবার চাইছে আমাদের পিক্সেলের আইডি। তো পিক্সেলের আইডি আমরা কোথায় পাবো, এটা আমাদের কন্টিনিউ করে এটা কমপ্লিট করে দিই, আমাদের এটা কীভাবে দরকার নেই, কোড আমরা বসাবো না, আমরা জাস্ট আইডিটা বসা দিলেই হবে। তো এটা ছিল আমাদের পিক্সেল। তো এটার জন্য আমরা সেটিংসে যাব, আইডিটা আমরা সেটিংসেই পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ডাটা সেট আইডি, এইটা আমরা হচ্ছে পিক্সেল আইডি হিসেবে বসা দিচ্ছি। আর কনভার্সন এপিআই, তো এপিআই জন্য সেটিংস থেকে একটু নিচের দিকে আসেন, আসার পরে যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এইখানে যাওয়ার পরে জেনারেট অ্যাক্সেস দিয়ে দেন। তো আমাদের টোকেন জেনারেট হয়ে গেছে, এটা কপি করে এইটা আমরা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে টেস্ট ইভেন্ট কোড, তো এইটার জন্য আমরা কী করবো, টেস্ট ইভেন্টে আসবো, আসার পরে আমরা এখান থেকে ক্লিক করে টেস্ট ইভেন্ট কোডটা কপি করে নিয়ে এটা বসে দিলাম। তাহলে আমাদের তিনটা সেকশন রেডি হয়ে গেছে। এবার সেভ চেঞ্জ করে দেন, সেভ চেঞ্জ হয়ে গেলে এখন আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। কীভাবে দেখবো, আমরা হচ্ছে এইখানে আসবো, আসার পর আমাদের ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল এইটা আমরা কপি করে নিয়ে আমরা হচ্ছে এইখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট টেস্ট ইভেন্টটা চেক করে দেখবো যে আমাদের এটা কানেক্ট হয় কিনা। তো দেখেন আমাদের এটা কানেক্ট হতে একটু সময় নিতে পারে, হয় কিনা একটু দেখি। আর এটা আরও ওয়ে আছে দেখার জন্য, এটা যদি কোনো কারণে প্রবলেম করে তো অন্যান্য ওয়েতেও দেখতে পারেন, হয়তো নেটওয়ার্কের প্রবলেম বাধার জন্য এখানে এরকম হচ্ছে, সাইট প্রপারলি লোড নিচ্ছে না। আচ্ছা, আচ্ছা এইখানে হচ্ছে না, তাহলে আমরা আর একটা কাজ করি যে আমাদের সাইডে পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা সেটা দেখবো। তো এটার জন্য কি করব, এটা পিক্সেলিও সাইড, এইখানে আসি আমরা। আচ্ছা, নো পিক্সেল পাচ্ছে, তার মানে পিক্সেলটা কানেক্ট হয় নাই, তাই না। তো এখান থেকে আমরা আবার একটু চেক করবো, আমরা কি করছিলাম, আমাদের ওয়েবসাইটে যে ভ্যাকেন্টটা ছিল, আমাদের ওয়েবসাইটের ভ্যাকেন্ট আমরা হচ্ছে প্লাগ ইনে বসাইছিলাম, এটা সেভ চেঞ্জ করছিলাম আমরা। আমি আবার একটু চেক করে আসি।
এইখানে আছে আমাদের পিক্সেলের আইডি 857, এটা আমরা ম্যাচ করে দেখি একটু। পিক্সেল আইডি 857 ঠিক আছে, জেনেটিক্স টোকেনে বসাইছি, টেস্ট ইভেন্ট কোডও ঠিক আছে। তো এটা আমরা পিক্সেলের সাইট আবার একটু চেক করি, এখানে সরি মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনটা আমরা একটু ইউজ করে দেখি এখানে কাজ করতেছে কিনা। হয়তো মাঝে মাঝে একটু সময় নেবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমরা এখানে চলে আসি। তো দেখেন আমাদের এই যে 857 আমাদের যে পিক্সেল আইডিটা ছিল, এবার ম্যাচ করেন 857 লাস্টে, তাহলে এখন পাইছে। তো এখন যদি আমরা এখানে আবার একটু টেস্ট ইভেন্টে আসি এবং ওয়েবসাইটে যে ইউআরএলটা দেওয়া আছে এটা টেস্ট ইভেন্ট করি আরেকবার। তো এইখানে দেখেন লোড নিচ্ছে না, তবে আমার মনে হয় এখানে পিক্সেল কানেক্ট হয়েছিল, কিন্তু এটা এখন দেখাচ্ছে না 852। এটা তো ফেসবুকের, আমাদের এটা এখানে ওয়েবসাইটে প্রপারলি লগ ইন হচ্ছে না। এর কারণটা কি, আমাদের সাইটটা তো লাইভ করা আছে, তো এটা না নেওয়ার কোনো কারণ নেই, অথবা আদার কোনো ইস্যু হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, তো এইটা গেল। এখন আসেন আমাদের হচ্ছে ডাটাগুলো পাচ্ছে কিনা এটা দেখার দরকার ছিল, কিন্তু এইখানে তো এখন শো করতেছে না। নর্মালি আপনারা দেখতে পাবেন, এটা প্রবলেম হয় না। তো আমি হচ্ছে এইখানে সরি এইখানে যাই কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, দেখি কি অবস্থা হয়। ডিএনকে কালার এইগুলোতে ক্লিক করে দেখি এইখান থেকে কোনো চেঞ্জ আসে কি না। দেখেন আসছে না, এই যে ব্রাউজার সাইড আসছে, হয়তো একটু পরে সার্ভার আসবে, তো আসতে একটু সময় নিতে পারে। তো দেখেন আমাদের সার্ভার ব্রাউজারের সবগুলো ডাটা চলে আসতেছে, ঠিক আছে, একটু সময় নিতে পারে। তো যাই হোক, এইটা গেল আমাদের ফেসবুক পিক্সেলেরটা। এখন আমরা ট্যাগ ম্যানেজার থ্রুতে এটা কিভাবে করব। তো ট্যাগ ম্যানেজার থ্রুতে আমাদের করতে গেলে কী করতে হবে, আমাদের ট্যাগ ম্যানেজারে আসতে হবে। আসার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আর এইটার জন্য আমি আপনাদের কাছে একটা শিট দিয়ে রাখছিলাম। এই শিটটা আপনাদের অনেক বেশি হেল্প করে, কারণ এখানে সব কিছু রেডি করা রয়েছে। ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং এইখান থেকে আপনারা শুরু করবেন। দেখেন এখানে প্রত্যেকটা সেকশন সুন্দর করে লেখা রয়েছে। তো প্রথমে আমাদের এখানে ট্যাগে যাইতে হবে, ট্যাগ থেকে নিউ ট্যাগ, ট্যাগ কনফিগার, কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাইতে হবে, তারপরে ফেসবুক পিক্সেল নিতে হবে। তো এইটা কেন কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে যাইতে হবে, এটা কোথায় থাকে সেটা সবই এখন দেখা দিচ্ছি। তো প্রথমত আমরা আসবো কোথায়, ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার থেকে এইখানে ট্যাগে আসতে হবে, বা এখানে নিউ ট্যাগ থাকে, এখানে ক্লিক করলেও হয়। তো এইখান থেকে আমরা হচ্ছে নিউতে যাব। এই যে ট্যাগ কনফিগার এই পর্যন্ত আসতে বলছিল, এরপরে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের হচ্ছে কিছু কিছু হচ্ছে বিল্ট ইন করা থাকে, যেটা না থাকে সেটা আমাদের এখান থেকে সার্চ করে নিতে হয়। তো আমাদের হচ্ছে ফেসবুক পিক্সেলটা লাগবে। এই যে ফেসবুক পিক্সেল এটা আমার লাগবে। তো এটা আমি হচ্ছে ওয়ার্ক স্পেস করে নিব। ওকে, তো ওয়ার্ক করা হয়ে গেছে। এখন আমাদের ফেসবুকের পিক্সেল আইডিটা বসাতে হবে। তো আমাদের এই পিক্সেলটা বারবারই লাগে, তো যার জন্য আমরা এটা চাইলে ভেরিয়েবল করতে পারি। ভেরিয়েবল আপনি এইখান থেকেও করে নিতে পারেন, অথবা এইখানে ক্লিক করলে আপনার ভেরিয়েবলে নিয়ে যাবে। তো আমি এইখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করে আমার এখানে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে বিল্ট ইন আর সেটা ইউজার ডিফাইন ভেরিয়েবল। তো আমার বিল্ট ইনগুলো এখানে দেখাচ্ছে, এখানে আরও বিল্ট ইন আছে, যদিও আমার এখন দরকার নেই। আমি প্লাস সাইনে ক্লিক করে ইউজার ডিফাইন ভেরিয়েবল, মানে আমার নিজের যেটা প্রয়োজন সেটা আমি এখানে ক্রিয়েট করে নিব। তো এটা ক্রিয়েট করার জন্য আমার এখানে ভেরিয়েবল কনফিগারে আসতে হবে। আসার পরে এখান থেকে আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল দুই প্রকার, সেটা আপনারা জানেন, একটা আছে কনস্ট্যান্ট, একটা ডাটা লেয়ার। যেটা আমার সবসময় জন্য একই থাকে সেটার জন্য আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে থাকি, আর যেটার ক্ষেত্রে আমাদের আছে ডাটাটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল নিয়ে থাকি। তো আমার যে ভ্যালুটা, এটা ভ্যালু হচ্ছে আমাদের পিক্সেল আইডি হবে। তো আমাদের পিক্সেল আইডি কত ছিল আমরা একটু চেক করে আসি। এইখান থেকে আমাদের পিক্সেল আইডি ছিল হচ্ছে 857, এই নাম্বারটা। তো এই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি এইখানে হচ্ছে বসাই দিই, আর এখানে আমি লিখে দিই ফেসবুক পিক্সেল। ঠিক আছে, ফেসবুক পিক্সেল, ওকে সেভ। তো যদি আপনি আবার একটু শিটে চলে আসেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিক্সেলে করা হয়ে গেছে, টেমপ্লেট গ্যালারি থেকে নেওয়া হয়ে গেছে। রাইট ফেসবুক পিক্সেলও দিচ্ছি। এখন ইভেন্ট নেম দিতে হবে। ইভেন্ট নেমটা আমাদের এখানে প্রথমটার ক্ষেত্রে বাই ডিফল্ট দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট পেজ ভিউ থাকবে। আর এই পেজ ভিউটা আপনার কখন শো করবে বা ইভেন্টটা কখন কাজ করবে, যখন আছে আপনার এই অল পেজে যাবে, মানে যে কোনো পেজে গেলে ইভেন্টটা কাজ করবে। যদি আমাদের স্পেসিফিক কোনো পেজ দরকার হতো, তাহলে আচ্ছা আমরা এখানে সেই পেজের ইভেন্টটা ক্রিয়েট করে ট্রিগার ক্রিয়েট করে দিতাম। তো আমরা চাচ্ছি যে অল পেজে আমার এই ফেসবুক পিক্সেলটা মানে ফায়ার করবে। তো এটা আমরা কানেক্ট করে দিই, আর এইখানে আমরা লিখে রাখি আছে ফেসবুক
পেজ ভিউ, ঠিক আছে, এটা আমরা দিতে পারি, ঠিক আছে। তো এটা আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন, আমার এখানে শিটে মনে হয় নাম দেওয়া আছে ফেসবুক পিক্সেল পেজ ভিউ দেওয়া আছে, তো আপনারা চাইলে আপনাদের মতন করে দিতে পারেন, তবে একটা সিকোয়েন্স মেনটেন করে দিন যেটা আপনার জন্য বেটার হবে পরবর্তীতে। সেভ করে দিলাম। তো এইটা আমাদের একটা ইভেন্ট চলে গেল, যে কোনো ইভেন্ট বা আপনি আছে একসাথে 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিট কাজ করছেন, কাজ করার পরে বা অনেকগুলো টিগার বা ট্যাগ করছেন, একটু সাবমিট করে নেবেন। সাবমিট না করে এটা হচ্ছে শো করে না, মানে কাজ করে না। তো আমাদের একটা হয়েছে, আমরা আরও কয়েকটা করি। তো পেজ ভিউ হিসেবে এবার ভিউ কন্টেন্টটা করি আমরা একইভাবে, আমাদের আছে ভিউ কন্টেন্ট করতে হবে। তো ভিউ কন্টেন্ট ক্ষেত্রে আমাদের দেখেন এইখানে আছে ফেসবুক পিক্সেল পর্যন্ত আমরা কম বেশি জানি, ইভেন্ট নাম আমাদের আছে স্ট্যান্ডার্ডে ভিউ কন্টেন্ট দিতে হবে, এইটুকু ওকে আছে। কিন্তু এর আন্ডারে দেখেন কিছু প্রপার্টি দেওয়া আছে। এই প্রপার্টি বা এটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। এই ভেরিয়েবল জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি যখন এইখানে কোনো একটা প্রোডাক্ট দেখতেছেন, ঠিক আছে, এইখান থেকে আপনি কোনো একটা প্রোডাক্ট দেখলেন, আমরা নিচের দিকে যাই, এইখানে কোনো একটা প্রোডাক্ট দেখলেন আপনি, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা ক্লিক করার পরে আপনি এটা কী কী ইনফরমেশন চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে, প্রোডাক্টের প্রাইস কত, ঠিক আছে, কতগুলো কোয়ান্টিটি কিনতেছেন আপনি, এই যে ইনফরমেশনগুলো এইগুলোকে আমরা হচ্ছে ভেরিয়েবল আকারে ক্রিয়েট করে থাকি। তো আপনার যখন একটা প্রোডাক্ট ভিউ করতেছেন বা ভিউ কন্টেন্ট করতেছেন, সেই ক্ষেত্রে আমার কোন কোন ভেরিয়েবল দরকার হবে। তো আমাদের এখানে এই চারটা ভেরিয়েবল দরকার হবে। একটা আছে আমাদের কাস্টম ক্রিয়েট করতে হয়, তো এই ভেরিয়েবলগুলো আমরা আগে একটু ক্রিয়েট করে নিব। তার জন্য আমরা কি করব, আমরা আছে ট্যাগের থেকে ভেরিয়েবল আসবে, যে এখানে ভেরিয়েবল ভেরিয়েবল থাকার পরে এই যে আমাদের আছে ইউজার ডিফাইন ভেরিয়েবল আর বিল্ট ইন ভেরিয়েবল। তো আমরা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল করবো, কারণ এই ভেরিয়েবলগুলো আমাদের করা নেই, যেটা আমরা এখন করতেছি। তো এর জন্য আমরা ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল কনফিগার। তো আমাদের এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে, প্রোডাক্টে তো আমার সেম না, প্রোডাক্টের নাম চেঞ্জ হবে, আইডি চেঞ্জ হবে, প্রাইস চেঞ্জ হতে পারে, কারেন্সি চেঞ্জ হতে পারে। তো এই জন্য এই যেই প্রোডাক্টগুলো বা যেই ভেরিয়েবলের ইনফরমেশন চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে থাকি। তো এখানে হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল যে নামটা সেটা দিতে হবে, কী নাম হচ্ছে ডিএলবি আইটেম নেম। এখন এই আইটেম নেমটা কীভাবে ক্রিয়েট করি, এইটার জন্য আপনাদের আমি দেখাইছিলাম অবজেক্ট আর অ্যারে। সেই অবজেক্ট আর অ্যারে থেকে আমার এখানে সব কিছু করা আছে, জাস্ট আপনি এইখান থেকে শুধুমাত্র কপি আর পেস্ট করেন। তো কপি করার সময় একটু খেয়াল করবেন যে আপনার জন্য কোনো কিছু চেঞ্জ না হয়, যেইভাবে আছে ঠিক সেইভাবে যেন থাকে। আমরা এটা সেভ করবো হচ্ছে ডিএলবি আইটেম নেম। আচ্ছা, এরপর আমাদের কোনটা দরকার, ই কমার্স আইটেম আইডি। তো আইটেম আইডিতে আমরা আবার যাই, ভেরিয়েবলে আসি, নিউ ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, এইখানে ভেরিয়েবলের লেয়ারটা দিয়ে দিলাম, আর এইখানে আমরা নাম দিয়ে দিচ্ছি আইটেম আইডি। তো আমি একটু এগুলো করে নিই। ই কমার্স প্রাইস দরকার, আইটেম প্রাইস, হচ্ছে কারেন্সি লস্ট একটা। তো আপনার এই ভেরিয়েবলগুলো আপনি চাইলে অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমার যে প্রত্যেকবারই যে নতুন নতুন করতে হবে এমনটা না, একটা ভেরিয়েবল করার পরে এই ভেরিয়েবলটা আপনি ব্রাউজার সার্ভার দুই জায়গায় ইউজ করতে পারবেন, বা যে কোনো ইভেন্টে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো ভেরিয়েবলগুলো আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আসেন আমাদের হচ্ছে ট্যাগ করতে হবে। নিউ ট্যাগে যান, ট্যাগ কনফিগার। আমাদের এখানে কি ছিল, ফেসবুক পিক্সেল, যেহেতু আমরা ব্রাউজার সেট করতেছি, তো আমাদের পিক্সেলের আইডি যেহেতু আমাদের একটা ভেরিয়েবল করা ছিল, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দুইবার প্রেস করলে আমাদের হচ্ছে পিক্সেল আইডি চলে আসছে, যে ফেসবুক পিক্সেল। এরপর আমাদের পেজ ভিউ তো হয়ে গেছে, এরপর স্ট্যান্ডার্ড ইভেন্টে যাবে কি, ভিউ কন্টেন্ট। আচ্ছা, ভিউ কন্টেন্ট ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা ক্রিয়েট করলাম, যে প্যারামিটার আকারে আমাদের দিতে হবে, তো এই যে সরি অবজেক্ট প্রপার্টিস আকারে দিতে হবে। আমরা এখানে অবজেক্ট প্রপার্টিতে যাব, এইখান থেকে কয়টা প্রপার্টি লাগবে আমাদের, 5টা। আমরা শিটে দেখছিলাম এখানে 5টা ছিল, এই যে 1 2 3 4 5, দেখেন অবজেক্ট প্রপার্টি লেখা রয়েছে আন্ডার অবজেক্ট প্রপার্টি। হ্যাঁ, তো এখানে প্রপার্টিতে যান, 5টা ক্রিয়েট করেন। তো আমরা এই প্রপার্টিগুলো নামগুলো যেইভাবে আছে ঠিক সেইভাবে দিয়ে দিব, এখানে কোনো কিছু আপনাদের চেঞ্জ করার দরকার নেই। কারেন্সি, ওকে, ডান। তো আমাদের কন্টেন্ট টাইপের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ দিয়ে থাকি, তো নর্মালি আমরা এখানে প্রোডাক্ট দিব। তারপরে হচ্ছে কন্টেন্ট নেম, তো আমরা কন্টেন্ট নেম মানে হচ্ছে আইটেম নেম দিয়েছিলাম, তারপরে কন্টেন্ট আইডি আছে আইটেম আইডি দিয়েছিলাম। তো এই ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে এখানে চিনাই দিব। ভ্যালুটা আমরা দিয়েছিলাম হচ্ছে আইটেম প্রাইস, আর কারেন্সি হচ্ছে কারেন্সি নামে ছিল। ওকে, তো এটা শেষ। এখন এই যে ভেরিয়েবল প্লাস হচ্ছে এই যে ভিউ কন্টেন্টটা, এই যে ইনফরমেশন কখন শো করবে, সেটা হচ্ছে আমাদের টিগার। তো টিগারে আমরা যখন যাব তখন আমাদের হচ্ছে নতুন টিগার নিতে হবে। দেখেন এখানে ভিউ কন্টেন্টের জন্য আলাদা কোনো টিগার নেই, আর ভিউ কন্টেন্ট তো সব পেজে থাকে না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্লাস সাইন দিয়ে আমরা হচ্ছে একটা টিগার ক্রিয়েট করে নিব।
ট্যাগ কনফিগার, এইখানে আছে কাস্টম ইভেন্ট। এইখানে আমাদের টিকারটার নাম কি হবে? আমাদের টিকারটার নাম আছে ভিউ কন্টেন্ট থাকার কথা, এই যে ভিউ আইটেম কন্টেন্ট বা ভিউ আইটেম নামে আমাদের আসছে। ওকে, এটা দিয়ে দেন। আর এটা আমরা সেভ করবো হচ্ছে আমরা আগে যেভাবে সেভ করছি সেভাবে, ফেসবুক পিক্সেল বা ফেসবুক ভিউ ভিউ আইটেম, সরি এটা তো আমাদের ট্যাগ, তো আমরা হচ্ছে এইটা দিয়ে দিই ভিউ আইটেম ট্যাগ, সরি ট্যাগ টিগার টিগার টিগার, এটা হচ্ছে ট্রিগার। ওকে, তাহলে ট্রিগারটা হলো। এবার আমাদের হচ্ছে সব বসানো শেষ, এইখানে আমরা লিখবো হচ্ছে ট্যাগের নাম ফেসবুক ভিউ আইটেম, সেভ। তো দেখেন আমরা হচ্ছে দুইটা হয়ে গেল, এখন আমাদের এই দুইটাকে একটু সাবমিট করি, দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুকে এসে আমাদের এই যে ইভেন্টগুলো যা যা করছি এগুলো রিমুভ করে দিব। এখানে আমি ক্লিয়ার করে দিলাম। তো আমি এখন এটাকে একটু প্রিভিউ করে দেখবো, ওয়ার্ক স্পেসে আসেন, আসার পরে এখান থেকে হচ্ছে প্রিভিউতে যাব। আমাদের এই সাইটে নেওয়া আছে কানেক্ট, কানেক্ট হয়ে গেছে আমাদের। এখানে দেখেন ফেসবুক পেজ ভিউ, ফার্স্টে এটা কানেক্ট হয়ে যাবে। এরপরে কোনো একটা প্রোডাক্ট আপনি দেখেন, এইখানে কোনো একটা প্রোডাক্ট দেখলে এখানে দেখেন ভিউ আইটেমও কাজ করছে। এবং ভিউ আইটেমে যদি আমি ভেরিয়েবল একটু আসি, সরি ডাটা লেয়ারে আসি, ভেরিয়েবল তো আসার কথা, এখানে ভিউ আইটেম কোথায়, এই যে এটা ভেরিয়েবলে আসেন। দেখেন আমরা কি কি দিছিলাম, ইভেন্ট কাস্টম ইভেন্ট ছিল, যে ডাটা লেয়ার ভেরিয়েবলে ইউএসডিতে করা ছিল। ইভেন্টের আইডি, ইভেন্টের নাম ছিল কি, ভিউ আইটেম দিছিলাম আমরা, ইভেন্ট আইডি ছিল, ইভেন্ট কারেন্সি ছিল, ইভেন্ট নেম ছিল, ইভেন্ট প্রাইস ছিল, প্রত্যেকটা দেখেন সবগুলো এখানে আছে, তাই না? এখানে চারটাই আছে। বা আপনি যদি এখানে এই নিচেরগুলো আছে বাই ডিফল্ট চলে আসবে আপনার, আপনি যদি এইখানে এপিআই কলেও যান, এপিআই কল থেকে দেখতে পারবেন যে কারেন্সি কিসে, ইউএসডি, ভ্যালু ছিল কত 150, আইটেম আইডি ছিল, আইটেম নেম ছিল, আইটেম প্রাইস ছিল। তো প্রাইস এখানে ভ্যালুটাই দিছিলাম এটা, আর এটা সেম, ঠিক আছে? তার মানে আমার এটা কাজ করতেছে। ওকে, তো এরপরে যেটা আছে, এটার পরে আমাদের আছে নতুন ভেরিয়েবল নিতে হবে। দেখেন এইখানে আমাদের ফেসবুকের ক্ষেত্রেও আসছে, সার্ভার থেকে আমাদের ডাটাগুলো পাইছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের দুইটা হয়ে গেল। এরপর আমরা করব কোনটা, অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখেন আমাদের এখানে যেই ডাট প্রপার্টিসগুলো লাগবে, আমাদের এখানে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ভ্যালু, এই তিনটে অলরেডি আমাদের করা আছে। এই তিনটা আমরা আছে এইখানে অলরেডি করে রাখছি। তো যদি করে রাখি তাহলে আর আমাদের করতে হবে না, ওইটার পরে আমরা করে নিতে পারবো, মানে আমাদের ওইটার পরে এই ভেরিয়েবলগুলো নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আছে ট্যাগে আসতে হবে, নিউ ট্যাগ। ওকে, ট্যাগ কনফিগার, ফেসবুক পিক্সেল, পিক্সেলের আমাদের যে ইভেন্ট আইডি ছিল সেটা কানেক্ট করে দিলাম। এখন আমাদের আছে এটা অ্যাড টু কার্ড হবে, অ্যাড টু কার্ড দিয়ে দেন। আচ্ছা, এবার প্রপার্টিসে আসেন, চারটা প্রপার্টিস লাগবে, চারটা প্রপার্টি লাগবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু। ওকে, তো কন্টেন্ট টাইপ আমাদের কি ছিল, প্রোডাক্ট লিখে দিতাম, আমরা হাতেও লিখে দিতে পারেন, প্রোডাক্ট, সরি প্রোডাক্ট। কন্টেন্ট নেম আমাদের কন্টেন্ট আইটেম নেম ছিল, কন্টেন্ট আইডি আছে, আইটেম আইডি ছিল, আইটেম আইডি, ভ্যালুটা আছে আমাদের ভ্যালুতে আছে, আইটেম ভ্যালু, আইটেম প্রাইস ছিল, সরি। ওকে, তো এখানে টিকার কোনটা হবে, অ্যাড টু কার্ড হবে। ঠিক আছে, আর একটা টিকার ক্রিয়েট করবো আমরা, টিকার কনফিগার। এইখানে আমরা কোনটা নিব, কনস্ট্যান্ট ইভেন্ট, কনস্ট্যান্ট ইভেন্টে আমাদের অ্যাড টু কার্ড। তো অ্যাড টু কার্ডটা একটু দেখে নেবেন যে এইভাবে লেখা থাকে। তো আমি এখানে রাখছি, তারপর আপনারা চেক করে নেবেন ইভেন্ট গিয়ে। তো এটা হচ্ছে আমরা অ্যাড টু কার্ড টিকার লিখে দিব, অ্যাড টু কার্ড লিখে রাখেন। ওকে, সেভ, এই যে আমাদের চলে আসছে। তো আমরা এখানে আছে ফেসবুক, অ্যাড টু কার্ড দিয়ে রাখেন, সেভ। তারপর হচ্ছে আমরা চাইলে অনেক আছে ভিউ কার্ড করে, তো ভিউ কার্ড যদি আপনার থাকে আপনি করে নেবেন, ভিউ কার্ড যদি না লাগে দেওয়ার দরকার নেই। এবার হচ্ছে ইনিশিয়াল চেকআউট। তো ইনিশিয়াল চেকআউটের ক্ষেত্রে একটা বিষয় আপনার এখানে আছে, সেটা হচ্ছে আপনি যখন অনেকগুলো, এখান থেকে দেখাই আমি, হ্যাঁ এখান থেকে দেখাই, আপনি অনেক সময় হয় কি যে অনেকগুলো প্রোডাক্ট আছে অ্যাড টু কার্ট করে ফেলেন, তাই না?
এই যে এইখান থেকে সে আমার এখানে কোনো অ্যাড টু কার্ড আছে 370 আছে, কয়টা আছে দেখেন, একটা দুইটা। আমি যদি আরও এখানে অ্যাড টু কার্ড করি, আমি এখান থেকে মনে করি যে প্লাস সাইনে গেলাম, এখানে একটা বাড়াই নিলাম। এবার আমি এখান থেকে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ড করি, এখানে যাই, তো এইখান থেকে আমি কালার সিলেক্ট করি, এইখান থেকে 5টা নিলাম, অ্যাড টু কার্ট করি। তো এই যে অ্যাড টু কার্টগুলো করলাম না, তাহলে আমার এখানে কয়টা, 3টা প্রোডাক্ট হলো না। আমরা যখন বিগেন চেক আউট করছি, সরি, আমরা যখন ভিউ কন্টেন্ট করছিলাম, ভিউ প্রোডাক্ট ভিউ করছিলাম, তখন তো সিঙ্গেল সিঙ্গেল ছিল, কিন্তু আমার তো এখন কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা প্রোডাক্ট হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন এইখানে 5টা, এখানে একটা, এখানে 2টা আলাদা আলাদা হয়েছে না। তো আমারও এখন আলাদা আলাদা করে এটা দেখাইতে হবে। তো এইটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, দুইটা কাস্টম ভেরিয়েন্ট ক্রিয়েট, ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। সেই কাস্টম ভেরিয়েবল দুটো নাম হচ্ছে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, ঠিক আছে। তো এই ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করব, তখন আমাদের এইখান থেকে যে ফাংশন থেকে এই কোডটুকু কপি করতে হবে। কোডটা কপি করেন, এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা করার জন্য আমাদের কি করতে হবে, ট্যাগে আসেন, ভেরিয়েবলে, এইখান থেকে আমরা হচ্ছে নিউতে যাব, ভেরিয়েবল কনফিগার, এইখানে দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এটা নিতে হবে। এইখানে নিয়ে ওই কোডটা পেস্ট করে দেন। আর এইখান থেকে আমরা নামটা দিব কি, এইখান থেকে নামটা দিচ্ছি ভেরিয়েবল নেম হচ্ছে সিজেস পার্সেস, মানে প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি ভেরিয়েবল, হ্যাঁ। আর আরেকটা নিতে হবে এইটা, এইটা আমাদের শেষ। আর একটা নিতে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। দুইটা হয়ে গেল, ওকে, ঠিক আছে, আমাদের দুইটা চলে আসছে, ওকে। তো এখন হচ্ছে আমাদের ট্যাগটাকে সেট আপ করে ফেলি। তো এইখানে আমাদের ট্যাগ থেকে নিউতে যেতে হবে, ট্যাগ কনফিগার, ফেসবুক পিক্সেল। তো আমাদের ফেসবুক পিক্সেলের আইডিটা বসায় দিয়ে, ফেসবুক পিক্সেল। এখন আমাদের কি হবে, এটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট করতেছে। তো ইনিশিয়াল চেকআউট কোথায় আছে আমাদের একটু দেখে নিবেন, এই যে ইনিশিয়াল চেকআউট, অনেক সময় বিগেন চেকআউট লেখা থাকে, যেই নামই থাকুক না কেন। তো ভেরিয়েবলগুলো এখন আমাদের কি কি থাকতে হবে, বা প্রপার্টিগুলো কি কি থাকতে হবে, আর কয়টা আছে একটু দেখেন, 1 2 3 4 5 6। তো এইখানে দেখেন আমাদের প্রোডাক্ট নেম যেটা ছিল, প্রোডাক্ট আইডি যেটা ছিল, এইটা একটু মানে এই দুইটা আমাদের করা আছে, এই দুইটা করা আছে শুধুমাত্র আমাদের এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট নেম আর কন্টেন্ট আইডি, এখন এই দুটো চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, এটা কাস্টম দিয়ে করা। আর এইখানে আমাদের ভ্যালুটাও চেঞ্জ হবে। এই ভ্যালুটা হবে কি আমাদের টোটাল ভ্যালু, কারণ আমরা যখন এইখানে অ্যাড টু কার্ট করছি, আমাদের এখানে টোটাল ভ্যালু কত আছে সেটা দেখাইতে হবে। তো এই জন্য আমাদের ভেরিয়েবল হচ্ছে দুইটা করা হয়ে গেছে, আর দুইটা ভেরিয়েবল আমাদের নিতে হবে। দেখেন কোন কোন ভেরিয়েবল, একটা আছে আমাদের এইটা পার্সেস প্রোডাক্টের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, আর একটা আছে পার্সেস ভ্যালু, এই দুইটা আমাদের আলাদা করতে হবে। তো এইটা আমরা একটু করি, এটা ই কমার্স আইটেম, এটা হচ্ছে অল প্রোডাক্টের জন্য। আচ্ছা, এখানে আমরা ভেরিয়েবল আরও দুটো করে আসি, তাহলে বেটার হবে, তাহলে আমরা এই ঝামেলাটা কম হবে। আর দুইটা ভেরিয়েবল করি আমরা। আমরা যখন আগেই বলছি, আমরা যখন এখন অ্যাড টু কার্ট করতেছি, এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেছে। তো আমার টোটাল ভ্যালুটা দরকার, আমার কিন্তু একটা একটা প্রোডাক্টের জন্য না, ইভেন আমার আছে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা কোয়ান্টিটি কত, এটার কোয়ান্টিটি কত আলাদা। তো যার জন্য আমি এটা করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখান থেকে নিউতে আসেন, ভেরিয়েবল, এটা আমাদের কোনটা হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল, তাই না। ডাটা লেয়ার ভেরিয়েবল গেলাম, ভেরিয়েবল এটা হচ্ছে ই কমার্স আইটেম। তো আইটেমের ক্ষেত্রে আমরা এটা কি দিচ্ছি, প্রোডাক্ট আইটেম, মানে পার্সেস প্রোডাক্ট, টোটাল আমরা যেটা পার্সেস করতে চাচ্ছি সেই প্রোডাক্টের নামে করব, সেম। আর একটা নাম দিতে হবে হচ্ছে আমাদের ভ্যালু, তো পার্সেস ভ্যালু যেটা আর কি, আগে ছিল আমাদের প্রোডাক্ট ভ্যালু, এখন আছে পার্সেস ভ্যালু। একইভাবে নিউতে যান, ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা হচ্ছে পার্সেস ভ্যালু নামে দিতে পারেন, বা এটা ডিএলবি পার্সেস ভ্যালু নামে দিতে পারেন। ডিএলবিতে মূলত হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে বোঝায়। চেক করেন, তাহলে আমাদের ভেরিয়েবল মোটামুটি সব কমপ্লিট। এই দুইটা আমার করা আছে, মানে এইটা করছি, এটা করছি, প্রাইস করলাম, প্রাইস আমাদের আগে করা ছিল, কারেন্সি করা ছিল, আর এই দুটাই মাত্র করলাম, তাহলে ওকে। তো এখন হচ্ছে আমরা ট্যাগে আসি, নিউ, ট্যাগ কনফিগার, ফেসবুক পিক্সেল, পিক্সেল কানেক্ট করেন, ফেসবুক পিক্সেল। এখন হচ্ছে আমরা ইনিশিয়াল চেক করতে তো এটা, ওকে। তো আমাদের হচ্ছে প্যারামিটারগুলো, আমাদের এখানে কয়টা প্যারামিটার দরকার আপনি চাইলে চেক করে নিতে পারেন, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা, এইখানে আছে কন্টেন্ট টাইপ, তারপর
তারপরে হচ্ছে কন্টেন্ট নেম, এটা হচ্ছে আমাদের সিজিএসটা হবে, ঠিক আছে, কন্টেন্ট নেমটা আবার সিজিএসে যাবে, কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালুটা হচ্ছে পার্সেস ভ্যালু, যেটা মানে টোটাল পার্সেস ভ্যালু কত আছে সেটা, কারেন্সি আমাদের আগে যেটা ছিল সেটাই থাকবে, আর পার্সেস মানে টোটাল যে আইটেমটা আছে এখানে ই কমার্স আছে, এটা ই হবে, ই কমার্স আইটেম, ই কমার্স আইটেম, ঠিক আছে। তাহলে আমার কন্টেন্ট টাইপ আমি এখান থেকে কপি করে দিচ্ছি যাতে আমার সময় সেভ হয়। কন্টেন্ট নেম আমরা হচ্ছে সিজেস প্রোডাক্ট নেম, আর কন্টেন্ট আইডি আছে প্রোডাক্ট আইডি, যে সিজেস একটা যাবে, কিন্তু এখন ভ্যালুতে আমাদের ভ্যালুটা কি পার্সেস ভ্যালু, পার্সেস ভ্যালু কোথায় আছে, এই যে পার্সেস ভ্যালু, কারেন্সি হচ্ছে ডিএলভি কারেন্সি আগেই করা ছিল, আর কমার্শিয়াল হচ্ছে পার্সেস প্রোডাক্ট, পার্সেস প্রোডাক্ট এই যেটা। ওকে, শেষ। তো আমাদের এখন টিগার করতে হবে, তাহলে এইটার টিগার কী দেওয়া আছে, ইনিশিয়াল চেক আউট আমার কোথাও কি লেখা আছে, বিগেন চেক আউট লেখা নেই কোথাও, আচ্ছা। তো বিগেন চেক আউট যদি লেখা না থাকে আমরা হচ্ছে এই লেখাটা কীভাবে বের করি, তো আমি হচ্ছে এটা কোথায় যেন করলাম, আচ্ছা দেখেন আমি বের করে নিচ্ছি লেখাটা, যদি কোনো কারণে ভুল করেন তাহলে কীভাবে করবেন, পার্সে চেক আউটে ক্লিক করেন, তো যখন চেক আউটে ক্লিক করছেন এখানে পিকজেলে চলে যান, ইভেন্টে আসেন, অ্যাক্টিভিটি, এই যে ইনিশিয়াল চেক আউট, এইখান থেকে আমাদের নামটা থাকার কথা, আমি একটু দেখি, ইভেন্ট ইউআরএল, ইভেন্ট নেমটা থাকার কথা, ইভেন্ট আইডি শো, ম্যানুয়াল ইভেন্ট, আমার কাছে আরও অপশন আছে কিন্তু আমি এখানে দেখতে চাচ্ছিলাম যে এখানে আছে কিনা, প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডি, দেখেন আমি যেগুলো দিছি না সবগুলো এখানে মোটামুটি আছে। আচ্ছা যদি এটা আমি না পাই সেটার ক্ষেত্রে আমার আরও অপশন আছে, আমি আর ব্যাকে যাব না, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন এইখানে আমার কাছে আর একটা এক্সটেনশন আছে যেটা আমার আছে গুগল অ্যাডসের ক্লাসে লাগে, তো সেইটা আমি এখান থেকে ইউজ করতে পারি, কোথায় গেল সেটা, হাই হাই, শো পিক্সেল, থাকার কথা এখানে আমার ইউআরএলটা কোথায়, এই যে এটা, তো আমি হচ্ছে এইখানে ছিলাম, এটা যদি ক্লিক করি সেটিংসে যায়, এটা হচ্ছে শপিফাইয়ের জন্য না, জিটিএম ইনজেক্টর, আচ্ছা এইটা দিয়ে আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা আছে সেই কোডটা দিতে হবে, যদিও এটা একটু প্যারা দেখ হয়তো আপনাদের দরকার নেই, তারপরও আচ্ছা আমি এইখান থেকেও দেখি এইখানে পাই কিনা ইনিশিয়েট চেক আউট, ওইটা মনে হয় আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, আমি এইখান থেকে দেখি একটু ইনিশিয়েট চেক আউট, জাস্ট আমি ব্যাকে যাব না এই জন্য আমি এত দূর করতেছি, আদারওয়াইজ আমি এটা করতাম না। আচ্ছা এখানে কোথাও আমি নাম দেখতেছি না, তো বিগেন চেক আউট আমি লিখে দিই, আচ্ছা আমি এটা লিখে দিই, আমি এটা পিছনে যেতে চাচ্ছি না, আপনাদের যান, যদি ফায়ার না হয় পরে এডিট করে দিব, সমস্যা নেই। দুইটা সেকশন দেখলাম, দুইটাতে কোনোটাই কাজে লাগলো না অ্যাকচুয়ালি, আমি বিগেন চেক আউট দিয়ে রাখলাম, তো নর্মালি এটাই থাকার কথা, ঠিক আছে, বিগেন চেক আউট ট্রিগার দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফেসবুক, ফেসবুক বিগেন চেক আউট, এখানে একটা ওকে সেভ করেন, তো যাক এখন আমি সাবমিট করি, দেখেন এটা ভুল হয়েছে সমস্যা নাই, তো যদি কোনো কারণে ভুল হয় আপনার অনেক সময় বলেন না যে আমার আছে এটা ফায়ার করতেছে না, তো সেই ক্ষেত্রে কী করবেন, তো এই ক্ষেত্রে দেখেন সলিউশনগুলো, যেহেতু আমার হয়তো ভুল গেছে আমি যতটুকু মনে পড়তেছে, তো আমি ওয়ার্ক স্পেসে গেলাম, ওয়ার্ক স্পেসে প্রিভিউটা চেক করি, তো দেখেন ভুল হলো, এটা বের করার উপায়, আচ্ছা দেখেন অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে, তো এখন আমি কি করব, আমি বিগেন চেক আউট পর্যন্ত যাবো, কোনো একটা প্রোডাক্ট দেখবো, এখানে আবার একটু কাট করি, তাহলে টোটাল আমি এখন আচ্ছা এইটা মানে আমাদের এইটা না অন্য একটা কানেক্ট করে ফেলছি, তো এটার জন্য আমার আবার রিওপেন করতে হবে, দেখেন এখানে অর্নিং দিছিল, এবার এটা কানেক্ট হয়েছে, দেখেন এখন পেজ ভিউ হয়েছে,
প্রোডাক্ট সিলেক্ট করেন, ভিউ আইটেম হয়েছে, এইখানে আমি দুইটা দিয়ে হচ্ছে অ্যাড টু কার্ট করি, নিচের দিক থেকে আমরা অনেকগুলোই আছে, ওকে চেক আউট করি এবার। তো দেখেন এইখানে বিগেন চেক আউট ফায়ার হয় কিনা, দেখেন হয় নাই, কেন হয়নি এবার আসেন। তো দেখেন এইখানে বিগেন চেক আউটের যে লেখাটা আছে ইভেন্ট নেমটা, এইখানে নিচের দিকে আসেন, এই যে ইভেন্ট বিগেন চেক আউট যে লেখাটা আছে, হয়তো কোনো কারণে আমার লেখাটা ভুল হইতে পারে, না দেখি এই যে হয়েছে, সরি এই যে হয়ে গেছে। তো অনেক সময় দেখেন আপনাদের হয় না, তো সেই ক্ষেত্রে এই যে লেখাটা আপনারা তো বিটাকে বড়তে দিয়েছেন বা সিটাকে বড়তে দিয়েছেন, এই জন্য হয় না। তো আমার অ্যাকচুয়ালি ম্যাচ করছে, এই জন্য এটা নিয়ে নিয়েছে। তো প্রত্যেকটা ইভেন্ট আমার এখানে ফায়ার হয়েছে, ঠিক আছে, এখানে নো ট্যাগ ফায়ার, ট্যাগ নট ফায়ার এরকম আছে নেই, মানে সবগুলোই হয়েছে। আচ্ছা, তো আমার এইখানে দেখেন আমরা ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কেন নিয়েছিলাম, তো এখানে বিগেন চেক করে যখন আপনি আসতেছেন এপিআই কলে দেখেন এইখানে, আচ্ছা এপিআই কল না, আমি ভেরিয়েবল থেকে দেখাই একটু আপনাদের। তো ভেরিয়েবল যখন আসতেছেন দেখেন একটা পার্সেস প্রোডাক্টের ক্ষেত্রে কোন প্রোডাক্টগুলো আমি কয়টা পার্সেস করতেছে সবগুলো আছে, দেখেন কোয়ান্টিটি কয়টা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত, ঠিক আছে, আইডি কত, এই যে প্রোডাক্ট আছে এইটার আইডি কত, এবং এটা কয়টা কোয়ান্টিটি আছে, এইটা পাঁচটা আছে, এটা দুইটা আছে। এবং আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন, আমি টোটাল আছে চারটা প্রোডাক্ট একটু কাট করছিলাম, ইনিশিয়াল চেক পর্যন্ত গেছি, একটা আছে 4108, একটা 109, 4102, আর একটা আছে 4394, চারটা প্রোডাক্ট এইখানে আছে। এবং আমার এইখানে টোটাল যে প্রাইসটা, এই টোটাল প্রাইসটা একটু ম্যাচ করেন তো, যে এইটা ম্যাচ করে কিনা। আমাদের টোটাল প্রাইস কত, 1740 টাকা। তো দেখেন আমাদের এইখানে আছে 1740 টাকা, এই যে 1740 টাকা, ঠিক আছে। তো বিগেন চেক আউট নামে আসছে, তো সবগুলোই কিন্তু আমাদের কাজ করতেছে, ঠিক আছে, ওকে। তো এরপরে আমাদের আর একটা থাকার কথা ইভেন্ট, আচ্ছা এটা আমাদের অফ। আমরা আবার শিটে যাই, আমাদের হচ্ছে পার্সেসটা করতে হবে এখন। তো পার্সেসটা করার জন্য কি করতে হবে, আমাদের এইখানে অলরেডি সব কিছু করা আছে, জাস্ট আমরা এখানে কিছু ভেরিয়েবল নিব। তো দেখেন অর্ডার আইডি, এইটা আমাদের ক্রিয়েট করতে হবে, আমরা এখন অর্ডার আইডি করিনি। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, আইটেম প্রাইস, কারেন্সি, পার্সেস ভ্যালু, প্রোডাক্ট মানে পার্সেস প্রোডাক্ট, এগুলো সবই করা আছে, ঠিক আছে। টিগার এখানে পার্সেস হচ্ছে পিটা ছোট হাতের হবে, এটা হয়তো বড় হাতে দেওয়া ছিল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আছে একটা ভেরিয়েবল করলে বাকিগুলো সব আমাদের কাছে করা আছে। তো এটা আমি আছে ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিই, ট্যাগ ম্যানেজারে যাই আমরা। আচ্ছা এটা বাদ, ভেরিয়েবলে আসেন, এখান থেকে নিউতে আসেন, ভেরিয়েবল আমাদের হচ্ছে কই গেল, কনস্ট্যান্ট, দেন এটার নাম কি দিব আমরা, শিটে অর্ডার আইডি, ডিএলবি এফবি অর্ডার আইডি, ওকে সেভ, ওকে। তো বাকিগুলো আমাদের কাছে আছে তাই না, তো আমরা হচ্ছে এখন ট্যাগে চলে যাই, ট্যাগে যাওয়ার পর পার্সেসটা করতে হবে, ট্যাগ কনফিগার, ফেসবুক পিক্সেল, এখন এইখান থেকে আমরা কানেক্ট করাবো, পিক্সেল কোথায় আমাদের, এটা। তো এখান থেকে আমরা এখন করবো কোনটা, পার্সেস, পার্সেস কোথায় আছে, এই যে পার্সেস। তো আমাদের এখানে অবজেক্ট প্রপার্টিতে আসেন, কয়টা লাগবে, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, ওকে। এখন কপি পেস্ট করেন, কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট কন্টেন্ট নেম, content IDs, value, currency, order ID, e-commerce item, ঠিক আছে, ওকে। তো আমাদের কন্টেন্ট টাইপ ছিল হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে কন্টেন্ট নেম ছিল হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট নিতে হবে, ইনিশিয়াল চেকআউট আর হচ্ছে পার্সেসের ক্ষেত্রে কাস্টমটা নিতে হবে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, আর পার্সেসের ক্ষেত্রে হচ্ছে পার্সেস ভ্যালুটাই দিবেন, পার্সেস ভ্যালু, কারেন্সি, কারেন্সি নামে যেটা আছে সেটাই দিব আমরা, কারেন্সি কোথায়, কারেন্সি, অর্ডার আইডি আমরা কেবল করলাম, অর্ডার আইডি, আইডি, অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি, ই কমার্স আইটেম, পার্সেস প্রোডাক্ট নামে যেটা আমরা করছিলাম, এই যে পার্সেস প্রোডাক্ট, ঠিক আছে, ওকে। তো এখন টিগারটা করতে হবে, তো টিগারের ক্ষেত্রে আমরা কি করব, নতুন টিগার বানাতে হবে পার্সেস নামে, ট্যাগ কনফিগার, কাস্টম ইভেন্ট, পার্সেস। তো দেখেন আমরা এখানে পার্সেসটা লেখাই আছে, এই যে লেখা আছে এটা। তো আমরা এখানে পার্সেস টিগার লিখে রাখি,
হচ্ছে আমাদের এটা ফেসবুক পার্সেস, ঠিক আছে, ফেসবুক পার্সেস, ডান, সাবমিট। এখন যদি আমরা আর একবার চেক করি, আমরা হচ্ছে এইগুলো সব কেটে দিচ্ছি। আচ্ছা, এটা কেটে দিলাম। আমাদের ফেসবুকেরটাও আমরা অনেকগুলো হয়েছে, এইগুলো আমরা সব ক্লিয়ার করে দিচ্ছি। এখন আসে আমরা ট্যাগটাকে আবার চেক করি। ওয়ার্ক স্পেসে যান, প্রিভিউ, রিট্রাই করি আবার। ওকে, কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখি আমাদের এইগুলো কাজ করে কিনা। তো আমি এইখান থেকে র্যান্ডমলি একটু ক্লিক করতে থাকি। একটু কার্ড অলরেডি আমাদের অনেকগুলো করা আছে। চেক আউট, বিগিন চেক আউটটা যাবে, বিগিন চেক আউট একটু সময় নেবে হয়তো বা। আচ্ছা, এটা নিতে থাকুক, আমরা আচ্ছা দেখি। আমরা ইনফরমেশন দিয়ে দিই এইখান থেকে। ইউনিভার্সিটি আছে সিটি, আচ্ছা এটা ইউনিভার্সিটি আছে বাংলাদেশ দিয়ে রাখি। এটা কি হলো, বাংলাদেশ, ঢাকা স্টেট, ঢাকা, পোস্ট কোড 1230, এইখানে আছে হাউস আছে 51, ফোন নাম্বার 064915555। তো আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা মাথায় রাখেন যে আমার এই ইনফরমেশনগুলো কাজ করতেছে কিনা। আচ্ছা, বিগিন চেকআউট ইন পেমেন্ট আছে ভুল দেওয়া আছে আমার। তো এটা হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করা নেই। তো আমি একটু অ্যাক্টিভ করে দিই আগে। ক্যাশ অন ডেলিভারিটা এখানে অ্যাক্টিভ করে দিয়ে আসতে হবে। ই কমার্স সেটিংস, পেমেন্ট, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দিব। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার চেক করি। আচ্ছা, এটা রিলোড দিতে হবে আমাদের, এটা আবার করতে হবে, তা নাহলে এটা নেবে না। তো আমরা হচ্ছে রিওপেন করি এই পর্যন্ত। আর বিগিন চেক আউট আগের বার ফার হয়েছে, এটা এখন দেখাচ্ছে কেন হয়নি। তারপর আমি চেক করে দেখতেছি। আমি এখান থেকে একবারে যাই, যেহেতু সবগুলো করা হয়েছে। পার্সেসটা আমার কাজ করতেছে না, দেখি। এটার স্পেলিংটা আমি ভুল লিখছিলাম মনে হচ্ছে নাকি, দেখি পার্সেসটা ফায়ার হয় কিনা। দেখেন পার্সেসটা ফায়ার হয়েছে, কিন্তু বিগিন চেকআউটটা এখন ফায়ার হলো না কেন জানি না। আচ্ছা যাই হোক, এখানের কাজটা শেষ করে তারপর বিগিন চেকআউট দেখতেছি। তো দেখেন আমরা যখন পার্সেসটা করছি, পার্সেসের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো নিয়েছিলাম সেইগুলোর কম বেশি সবই আসছে। কিন্তু আমার যদি কখনো দরকার হয় যে আমার এই যে পার্সেসটা করার পরে, আমরা যে পার্সেসটা কমপ্লিট করলাম, এই কমপ্লিট করার পরে যে ইনফরমেশন এইটা দরকার হয়, তখন কিভাবে নেবেন আপনি? তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আরও কিছু প্যারামিটার অ্যাড করতে হবে, যেটা আমার এইখানে বলাই আছে। হচ্ছে আমার এইখানে শিটে একটু যাই, এবং এখানে দেখেন সবগুলো কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এইখানে যাই আমরা, দেখেন এইখানে পার্সেস পরে এইখানে দেখেন ফর কাস্টমার বিলিং ইনফরমেশন। আপনি যদি কাস্টমারের বিলিং ইনফরমেশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু হচ্ছে কাজ করতে হবে। সেক্ষেত্রে কি হয়েছে, গো টু পার্সেস ট্যাগ, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। তো ইনেবল অ্যাডভান্স ম্যাচিংয়ে যাইতে হবে। তো আমাদের এখানে ইনেবল অ্যাডভান্স ম্যাচিংটা কোথায় আছে দেখেন, আমরা এখানে ট্যাগে যাই, আমাদের পার্সেস ট্যাগটা কোথায় আছে, এই যে পার্সেস ট্যাগ, এখানে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। তো এখানে দেখেন অ্যাডভান্স সেটিংস আছে, কোনটার আন্ডারে আছে আপনি একটু কষ্ট করে ম্যাচ করে নেবেন। ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, ডিসেবল অটোমেটিক, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, কোথায় গেল এটা, ইনেবল কাস্টম ট্যাগ কনফারেন্স শিডিউল অনলি দ্য ফায়ার ট্যাগ। আচ্ছা, এইটা তো এখন আর এইভাবে দেয় না, ঠিক আছে। ইনেবল অ্যাডভান্স ম্যাচিং এইটা আছে, এখন আর দেয় না। ডিসেবল অটোমেটিক। তো আমাদের দেখেন এখানে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, এখানে আগে এই
লাস্টেরটার মধ্যে ছিল, এখন এটা উপরে নিয়ে নিছে, এই যে আমাদের উপরেই আছে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। তো এইটা আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার। তো আমি যদি এটা অফ করে দিই তখন দেখেন নাই ওইটা, ঠিক আছে। তো এটা আমার ক্লিক করে এটা কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এইখানে আমাদের কতগুলো প্যারামিটার দরকার। তো নর্মালি আমাদের এখানে যত দিতে চান আপনি দিতে পারেন। তো এখানে লাস্ট নেম ফার্স্ট নেম এগুলোর ভেরিয়েবল করতে হবে, ঠিক আছে, ভেরিয়েবল না করে এটা হবে না। তো আমি এখানে একবারেই করে দিচ্ছি ভেরিয়েবল, সমস্যা নাই। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13টা আমি এখানে অ্যাড করি কাস্টমার ইনফরমেশনের ক্ষেত্রে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টাই আমি আপনাদের দেখাই দিব, সমস্যা নাই। প্রথমে আছে ইউজার অ্যাড্রেস। তো আমরা এখানে কিভাবে করব দেখাই দিব। এখানে দেখেন অ্যাড্রেস কোথায় আছে, বা আপনি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দিতে চান। এখানে অ্যাড্রেস দেখেন আছে কিনা, এখানে কয়টা আছে, সিটি কান্ট্রি। তো আমরা এখানে সিটি হিসেবে দিতে পারি না, প্যারামিটারে আমরা এখান থেকে সিটি হিসেবে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা কান্ট্রি দিতে পারি, তারপর হচ্ছে ইমেল আইডি, তারপর হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিলাম, আবার চাইলো কেন, ফার্স্ট নেমের পরে লাস্ট নেম চাইবে, লাস্ট নেম, ফোন নাম্বার, তারপরে আছে হচ্ছে আপনার স্টেট, জিপ কোড, ঠিক আছে, এই কটা। এখন এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো আপনি, তো এই প্যারামিটারগুলো আপনারা কোথায় পাবেন, তো সেক্ষেত্রে আপনার এইখানে দেখেন এইগুলো সব আমাদের দেওয়া হয়ে গেছে। তো যদি দেওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে পাবেন না, তাহলে এইগুলোর জন্য আবার কাস্টম প্যারামিটার ক্রিয়েট করতে হবে। তো আমি আপাতত এইগুলো হচ্ছে অফ করে দিচ্ছি। আর এইগুলো দেখেন এখন আছে সিটি। তো সিটির জন্য আমরা কোথায় পাবো, বা এখানে যদি যান আপনারা এইখানে ডাটা লেয়ারে আসেন, তো ডাটা লেয়ার থেকে দেখেন এই যে কাস্টমারের ফার্স্ট নেম, তো এই ফার্স্ট নেমটা আপনি এইখানে থেকে হচ্ছে ইয়ে করে দেন, সরি, ভেরিয়েবল, ভেরিয়েবল কোথায় ছিল, এই যে এখানে কাস্টমারের ফার্স্ট নেম আছে, এটা কোথায়, ফার্স্ট নেম আছে এটা। তো এখানে আপনি চাইলে ভেরিয়েবল বানিয়ে নিতে পারেন। তো আমরা ভেরিয়েবল বানাই কারণ সার্ভারে আমাদের দরকার হবে আবার। তো এখানে আছে আমরা ভেরিয়েবল যাবো, এখানে আছে কি হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আছে আমরা ডিএলভি ফার্স্ট নেম দিয়ে দিব, ডিএলভি ফার্স্ট নেম, ঠিক আছে। একটু সময় নিয়ে ফার্স্টেরটা করলে পরে আর ঝামেলা থাকে না। এই যে হয়ে গেল। তারপর হচ্ছে আপনার লাস্ট নেম আছে, তো লাস্ট নেমটা কোথায় পাবেন, এটা হচ্ছে লাস্ট নেম। তো একইভাবে আসেন এখানে, লাস্ট নেম কোথায়, এটা। আপনি চাইলে এগুলো উপর নিচে করে দিতে পারেন, সমস্যা নেই। এটা দিয়ে দেন ডিএলভি লাস্ট নেম। তারপরে কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, কান্ট্রি আছে, তো এখানে নিয়ে নেন। সরি, এইখান থেকে কেন নিব আমরা, আমরা এইখান থেকে নিতে পারি। ফার্স্ট নেম গেল, লাস্ট নেম গেল, এটা হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমাদের এখানে কোনো প্যারামিটার কিন্তু দেওয়া ছিল না। দেখেন আমরা যদি এখানে চেক করি, যে এখানে যদি আমাদের এখানে কোনো অ্যাড্রেস আছে, অ্যাড্রেস নেই, সেই ক্ষেত্রে আমাদের সিটি আছে, ইমেল অ্যাড্রেস আছে, কান্ট্রি আছে, সিটি আছে। তো আমরা সিটিটা নিয়ে রাখি, সরি এইখান থেকে নিব আমরা সিটি, এটা হচ্ছে আমাদের সিটি। সিটির ক্ষেত্রে আমরা এখানে সিটি কোথায়, যে ফার্স্টে আছে সিটি। আর এখানে আমরা ভেরিয়েবলে যাব, তো এখানে আমাদের আছে ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলভি সিটি, তারপরে নিব হচ্ছে সিটির পরে স্টেট ছিল, স্টেট নেই, স্টেট কোথায় আছে, এইটা, স্টেট দুইটা দেওয়া হয়ে গেছে। স্টেট, সিটি, স্টেট, তারপরে পোস্ট কোড বা জিপ কোড যেটাই বলেন আপনারা। জিপ কোড কোথায় রাখছিলাম, এটা জিপ কোড হবে একটা, জিপ কোড। তারপর আর কি বাকি আছে আমাদের, কান্ট্রি, ইমেল বাকি আছে, ইমেল অ্যাড্রেস, ইমেলটা কোথায়, এই যে এটা। আপনি চাই গেলে এগুলো আগেই যখন নেবেন তখন অ্যারেঞ্জ করে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এগুলো সমস্যা নেই। আর একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা কোথায় আছে আমাদের, এই যে এটা, ফোন নাম্বার, কারেন্টটিও দেওয়া হয় নাই। আর একটা হচ্ছে কান্ট্রি,
কান্ট্রি, স্টেট, এইটা সরি এইখানে কান্ট্রি এটা। ওকে, তো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম সেভ করে। আচ্ছা, এবার আমি দেখি আমার হচ্ছে বিগেন চেক আউট যেটা, সেটা ফায়ার হয়নি। আমার এটা নামটাকে ঠিক ছিল কিনা। বিগেন চেক আউট, ইভেন্টের নামটা বিগেন চেক আউট। তো আমি আছে একটু কষ্ট করে আবার বিগেন চেক আউটটা চেক করে আসি। বিগেন চেক আউট, তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা বিগেন চেক আউটে আসি, এইখান থেকে নামটা চেক করে নেবেন, ঠিক আছে। এইখানে এসে এই যে আমাদের যে এটা টিকিটটা করি না, সরি, এইখানে যে টিকিটটা লিখি না, এইটার নামটা চেক করে নেবেন, ঠিক আছে। এইখান থেকে চেক করে নিয়েন। তো সেমই আছে আমার যতটুকু ধারণা। তো তারপর আমি হচ্ছে এটা আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা সেভ করার কোনো কিছু নাই, দিয়ে দিলাম। আবার একটু সাবমিট করে আবার চেক করে দেখি যে এটা ঠিক হয়েছে কিনা। তো এইখান থেকে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। আমি এইখান থেকে আবার হচ্ছে এটা কেটে দিই, কেটে দিয়ে রিওপেন করি, দেখে এখন কয়টা কাজ করে। এখান থেকে আমরা চেক করে দেখি। একটা কার্ড, আর একটা কার্ড করি। এখানে দুইটা কন্টিনিউ করে দেখি হয় কিনা। চেক আউট, চেক আউট, দেখেন এটা কাজ করছে, হ্যাঁ। আর এখানে ইনফরমেশন দেওয়া ছিল প্লেস অর্ডার দিই। তো পার্সেস কমপ্লিট করলাম, পার্সেসও ফায়ার হয়েছে। এখন যদি আমরা একটু পার্সেসে যেয়ে দেখি, যে পার্সেস ইভেন্টে যদি যাই, আমরা এই পেতে যাই, এইখানে আমাদের হচ্ছে এটা গেল। আর ইউজারের ডাটা লেয়ারে যদি আসেন, ভেরিয়েবলে যদি আসেন, এই যে ভেরিয়েবলগুলো আমরা করছি, এখানে দেখেন সিটি দিছিলাম ঢাকা, সেটা পাইছে। কান্ট্রি দিছিলাম বাংলাদেশ, বিডি, ডিএলবি, ইমেল, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই লগ ইন ইউজারের আইডি পাইছে, ঠিক আছে। লগ ইন ইমেল যেটা হচ্ছে লগ ইন করা ছিল। তো এই ইমেলটাও দেখেন এইখানে মেবি আছে। আমরা যদি যাই এইখানে প্রোফাইলে চেক করলে পাবো, ইউজার প্রোফাইল, এই যে দেখেন কেটিডো 4417। তো দেখেন এখানে কেটিডো 4417, তারপর আছে ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, ফোন নাম্বার আমারটাই পাইছে, স্টেট যা ছিল সেইটাই আছে, জিপ কোড এটাই দিয়েছিলাম, ইভেন্টের নামও ছিল পার্সেস। তো পিকজেলের আইডিও আমাদের সেম টু সেম পাইছে, ঠিক আছে। তো সবগুলো আমাদের এখানে কাজ করতেছে। তো এখন এই ডাটাগুলোকে নিয়ে আমরা চাইলে কি করতে পারি, গুগল অ্যাডস ইউজ করতে পারি, অথবা আমরা আছে গুগল অ্যানালিটিক্সে দিয়ে আমরা আছে এই ডাটাগুলোকে রিটার্গেটিং জন্য প্রসেস করতে পারি, বা ক্লায়েন্টে যদি ডাটা চায় সেগুলো আমরা দিতে পারি। আমরা যে এইখান থেকে আর একটু দেখি, অ্যাড শিপিং ইনফো, যদি কোনো শিপিং ইনফরমেশন দেওয়া থাকে সেটা এই পার্সেসের মতো সেমভাবে কাজ করবে। অ্যাড পেমেন্ট ইনফো, এইটাতে গেলে আপনার এইখানে দেখাচ্ছে সেমভাবে কাজ করে, কিন্তু এই নামে তো আমরা কোনো কিছু করিনি, যার জন্য এটা শো করতেছে না, ঠিক আছে। ডাটা রিলে গেলে আপনারা এখানে সবই পেয়ে যাবেন, যা যা আছে সবই পেয়ে যাবেন। তো ওকে, সবাই চেষ্টা করেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে বলে দিন।